আপনাদেরকে গাছের প্রুনিং কাকে বলে দেখাবো। এই যে দেখুন, এই গাছটা দেখুন, এটা হচ্ছে একটা আম গাছ। এই আম গাছটাকে আমরা হার্ড প্রুনিং করে দিয়েছি। দেখুন, প্রত্যেকটা ডাল ছাঁটাই করে দিয়েছি। শুধু এই একটা গাছ না, আরও সামনে অনেকগুলো গাছ আছে। এবং এই গাছটা আমরা প্রুনিং কেন করলাম সেটা আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো। দেখুন, প্রত্যেকটা আম গাছে আমরা কিন্তু ডালগুলো একটা একটা করে সাইজ করে কেটে দিয়েছি। এবং প্রতি বছরে আমরা কিন্তু এভাবে করে গাছগুলা কেটে রেখে দিই। প্রতি বছরে আম গাছ থেকে ফল নেওয়ার পরে, ফল নেওয়ার সাথে সাথেই আমরা কিন্তু এখানে ডালগুলো এভাবে করে 1 ফিট করে কেটে ফেলে দিই। উপরে থেকে 1 ফিট করে কেটে ফেলে তারপরে এখানে আমরা কিছু ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে রেখে দিই। দেখুন, আমাদের এই গাছটা যেহেতু মাতৃ গাছ, আমরা আলট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে আমরা এই গাছগুলো লাগাইছিলাম। খুব বেশি তেমন দূরে না, খুব কাছাকাছি করে, খুব কাছে কাছে কিন্তু গাছগুলো লাগানো। তো এতে করে আমরা যদি এই গাছগুলোকে প্রুনিং করে না রেখে দিই, তাহলে দেখা যায় কি এই গাছগুলা পরে বড় হয়, ঝোপালো হয়, এবং এই গাছের যে আপনার স্পেস, এই স্পেসটা কিন্তু থাকে না। এই গাছের পাতার সাথে ওই গাছের পাতা একটার সাথে একটা লেগে যায়। এই কারণে আমরা এইগুলা প্রতি বছরে এইভাবে করে হার্ড প্রুনিং করে দিই। এই যে দেখুন, প্রত্যেকটা ডাল কিন্তু এভাবে করে কেটে রেখে দিই। এবং এই ডালগুলো কেটে দেওয়ার ফলে আমাদের কিন্তু অনেক সুবিধা হচ্ছে, অনেক। এই যে দেখুন, গাছটা একদিকে গোল গাল হয়ে যাচ্ছে, এবং একটা ডাল কাটলে দেখা যায় আপনার অনেকগুলো ডাল কিন্তু বের হয়ে যায়। এই যে দেখুন, এই ডালটা এক্সাম্পল দেখেন, এই ডালটা কাটা হয়েছে এই জায়গায়। এই যে একটা ডাল বের হয়েছে, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এরকম এরকম কিন্তু প্রত্যেকটা ডালে কিন্তু বের হয়ে যাচ্ছে। একটা 2টা 3টা, এবং ছোট ছোট আরও দেখা যায়। এই যে ছোট ছোট আরও কিন্তু এই যে বের হচ্ছে, চোখ বের হচ্ছে। এরকম করে প্রত্যেকটা ডালে কিন্তু অনেক অনেক ডাল কিন্তু বের হয়ে যায়। এতে করে আমরা, যেহেতু এটা আমাদের মাতৃগাছ, এখান থেকে আমরা অনেক সাইন পাবো, এবং এই গাছটাও কিন্তু একটার সাথে একটা লেগে গেল না। স্পেসটা কিন্তু খুব ভালো করে থাকলো। এই যে দেখুন, এই একটা গাছ, এটা যদি আমরা এইভাবে করে না খেতে দিতাম, তাহলে কিন্তু এটা অনেক জোপালো ছিল, অনেক উপরে ছিল। এই গাছের সাথে এই গাছ কিন্তু লেগে যেত। কেটে দেওয়ার ফলে কিন্তু দেখুন, এই গাছের সাথে এই গাছের দূরত্ব একটু বেড়ে গেছে, এবং একটার সাথে একটা গাছ লাগালাগি হলো না, এবং এখানে কিন্তু ফলনেরও আমাদের কোনো অসুবিধা হবে না। এই দেখুন, এই একটা ডালে অনেক কুশি বের হয়ে গেছে, দেখুন। তো এতে করে আমাদের কিন্তু গাছটা গোল গাল হয়ে যাচ্ছে, গাছটাও ছোট রয়ে গেল। এতে করে কিন্তু আমরা ফল হারভেস্ট করার সময় ফলও কিন্তু খুব সহজে হাত দিয়ে নিচ থেকে আমরা কিন্তু হারভেস্ট করতে পারি। হাত দিয়ে একদম হাতের নাগালে ফলটা হারভেস্ট করতে পারি। এবং এই গাছের যে যত্ন নেওয়াটা কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। কারণ যেহেতু আমাদের গাছটা হাতের নাগালে, আমরা এখানে খুব সহজে কিন্তু কীটনাশক, ছত্রাকনাশক খুব ভালো করে কিন্তু স্প্রে করতে পারবো। দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু আমরা এভাবে কেটে দিছি। আর একটা কাটার ফলে দেখুন কতগুলো কুশি বের হয়েছে। আর আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আসলে কাটার নিয়মটা কি, কাটার মানে কোন সময় কাটবেন আপনি। আপনার আম গাছ থেকে, আপনার মাতৃগাছের আম গাছ থেকে যখন আপনি ফলন নিয়ে নেবেন, ফলন নেওয়ার পরে, ফল হারভেস্ট করার সাথে সাথে বর্ষার সিজনে আপনি এটা কেটে ফেলে দিবেন। এবং কেটে ফেলার পরে অবশ্যই আপনি ছত্রাকনাশক গাছে প্রয়োগ করে দিবেন, স্প্রে করে দিবেন, যাতে করে আপনার গাছের কিন্তু কোনো অসুবিধা হবে না।